এই কাজ আপনার, এই কাজ আপনার ছাড়া কারোর হবে না। তার মানে আপনি সত্যি কথা স্বীকার করেন। ও মা, আপনি কালকে ইচ্ছে করে করেছেন। হেভি বৃষ্টি হচ্ছে, এখন আমরা মজা করছি। কত জোর বৃষ্টি পড়ছে। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে না? আকাশটা দেখো জাস্ট। এখন বৃষ্টি পড়ছে, আমরা মজা করছি। তুই হাত ধরে আশীর্বাদ কর। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি স্মাইল উইথের সোমা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ভিডিওটা এটা কিন্তু শনিবারের, মানে গত শনিবারের আর কি ভিডিওটা। সুশি পিমদের সাথে আমি না বলি। তো বার্থডেটা ছিল আমাদের বাড়ির ছোট ছেলের। আর এদিকে দেখো পরের দিন রবিবার সকালবেলা চলে এসছে রবিবারের স্পেশাল মাটন। আর এদিকে আমি এক হাঁড়ি গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের সান্ত্বনা কাটাকুটি করছে। আর এদিকে মাংসটা তাড়াতাড়ি বসিয়ে দেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে একটু নুন দিয়ে দিলাম। আর আলুগুলো ভেজে তুলে রাখবো। আর এদিকে মাংসটা তোমার ম্যারিনেট করব না, ম্যারিনেট ছাড়াই আমার মাংসটা রান্না করব, কারণ ম্যারিনেট করে রান্না করতে না ঠিক ভালো লাগে না। আর সবাই তো জানোই কেমন করে রান্না করতে হয়। তো দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আর কি কড়া করে ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটা পটাশ করে উপর দিয়ে দেবো। আর এদিকে আমাদের সান্ত্বনা তো আজকে কানের থেকে ফোনের থেকে কান নামাইনি, মানে সবসময় ঘাড় ব্যাকা করে আজকেও আমার কাজ করে দিয়েছে। তো দেখতে থাকো আমি কেমন করে মাংসটা রান্না করছি। আদা রসুন বাটার পেস্টটা এবার দিয়ে দিয়েছি। আর এরপরে দেবো যেসব মানে মশলাগুলো আর কি লাগে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। আর যেহেতু মানে পুরো শুকনো মশলাগুলো দিয়েছি তার জন্য একটু তার মধ্যে দিয়ে দেবো গরম জল। আর আমি মাংসটা না প্রথমে মশলাটা যখন কষাই তখন 2 থেকে 3 বার গরম জলটা দিয়ে ভালো করে আস্তে দিয়ে কষিয়ে নিই। সোমবার যেহেতু ভোরবেলা একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে একদিনের জন্য, তো বাড়িতে যা যা ছিল না আর কি, আর যেহেতু ছেলে মেয়ে থাকবে তো ওদের জন্য চিকেন আর এদিকে মাছ, তারপরে শাক সবজি, মন্দিরের ফল, তো সব কিছু ও বাজার করে নিয়ে চলে এসছে। তো বাজারপাতি মোটামুটি গোছানো কমপ্লিট। আর এদিকে মাছের 4টে টোপলা সান্ত্বনা বের করে নিয়েছে। আর এদিকে মানে এই মাছটাকে না আমি প্রথমে ভেবেছিলাম পাঙাশ মাছ, তো লাস্টে শুনি এটা হলো রিঠে মাছ। তো যাই হোক এখানে নিয়ে এসে কাজলি মাছ নিয়ে এসেছিলো, তারপরে পার্শে মাছ নিয়ে এসেছিলো। আর এদিকে এনেছিলো যে চুনো মাছ, ওটাকে কী বলে, মায়া মাছ মনে হয় খুব সম্ভব বলে। তো এই হলো রবিবারে বাজার নিয়ে এসেছিলো। আর এদিকে তো সকালবেলা থেকে আমি মাংস এখনও পর্যন্ত রান্না করেই যাচ্ছি। আর যেহেতু মাংসটা না গ্রাম থেকে একটা দাদা আমাদেরকে দিয়ে গেছিলো, তো মাংসটা মানে যেমন টেস্ট হয়েছিল আর কালারটা থেকে বুঝতেই পারছো কেমন হয়েছিল, মানে কেমন হয়েছিল বলতে খেতে হয়েছিল। তো যাই হোক সেদিন সত্যি খুবই ভালো হয়েছিল। আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এটা দিয়ে করছি আমি পার্শে মাছের ঝোল।
কই কি মাংস দেখি? পোলট্রি। আর এদিকে দেখো মাছটাও দিয়ে দিয়েছি আর প্রায় হয়ে এসছে। তো এবার ধনেপাতা কুচি দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। এক গালের মতো কতদিন ধরে না ছোট ছোট 50-এর মতো আরো বেশি হয়ে যাবে। মুখের মধ্যে দাও আর গিলে নাও। ভাত আমার দাদের জন্য এখন চিবাতেই পারি না। আর আজ সকালে তোমার সবাই খেয়েছিল কষা মাংস আর তার সাথে গরম ভাত। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আর দেখে তো বুঝতেই পারছো মানে কালারটা তো জাস্ট দুর্দান্ত এসছে। নিজের প্রশংসা আমি নিজেই করছি। তো যাই হোক, তো এবার আমি মাংসটা ফুটিয়ে আর কি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর বেরিয়ে সোজা টান এসেছি ননদের বাড়িতে। তো এখান থেকে ওদের দুজনাকে নেবো, নিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে শেরি পাঞ্জাবে। তো ছোটদের বাড়ি থেকে আর কি কোলাঘাট যেতে বেশিক্ষণ টাইম লাগে না, তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর মানে সকালবেলাটা তোমার রাস্তাঘাট তো প্রায় ফাঁকাই ছিল। আর গিয়ে গরমা গরম চা অর্ডার দিয়ে দিয়েছি। আর তার সাথে তোমার ধোসা ইডলি দিয়ে পেট পুজোটা সেরে ওখান থেকে আবার বেরিয়ে গেছিলাম। দুপুরে করে রাতে খাবো না, এই দুধ পাত্রিতে সেই তোমার এরকম আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল হঠাৎ মেঘ হয়ে গেল কেমন বড় ঠান্ডা প্রচুর মেঘ হয়েছে এখানে আমাদের মানে সেই গল্প চলছে। আর হাসতে হাসতে আমাদের বাপিটা কি হচ্ছে, আমি না হাসতে হাসতে তোমার কি হচ্ছে বলো? পেট ব্যথা হয়ে যাচ্ছে না খাবার হজম হয়ে যাচ্ছে? ওই তো স্যান্ডউইচ হজম হয়ে গেল। এছাড়া কেমন লাগছে বলো? দীঘা চলেছি আর কোনো জায়গায় পুরো জায়গায় ওখানে গিয়ে আমি যে আমাদের মাসির বাড়ি, ওটা মাসির বাড়ি। আজকে জগন্নাথ যাচ্ছে মাসির বাড়ি, তার সাথে আমরা যাচ্ছি আমাদের মাসির বাড়ি। কিন্তু এই বছর আমাদের দীঘা হলো একটুখানি ইয়ে হলো, অন্যবার 2-3 বার হয়ে যায়, কিন্তু এবার আমাদের একবার হলো। মিষ্টি হয়।